কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়টি শোনাব। এর পরের ভিডিওগুলিতে শ্রীমদ্ ভাগবতের 12টি স্কন্ধের সম্পূর্ণ অধ্যায়গুলি শুনতে পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি শেয়ার করুন, এতে আপনার পুণ্য হবে। আসুন কথা আরম্ভ করি। প্রথম রয়েছে মঙ্গলাচরণ। যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের কর্তা, যিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, যিনি সমস্ত পদার্থে সদ্রূপে বিদ্যমান এবং অসৎ থেকে পৃথক, যিনি সর্বতোভাবে স্বাধীন, পরতন্ত্র নহেন এবং সর্বাতীত, আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। যিনি সৃষ্টির আদিকালে প্রজাপতি ব্রহ্মার নিকট সেই পরম গুহ্য বেদজ্ঞানের প্রকাশ করেছিলেন, যার তত্ত্ব নিরূপণ করতে গিয়ে জ্ঞানগুণী পণ্ডিতগণ, মহান ঋষিগণ, এমনকি স্বর্গের দেবতারা পর্যন্ত মহাচ্ছন্ন হয়ে পড়েন। যেমন সূর্যের তেজময় রশ্মিতে স্থলের মধ্যে জল ভ্রম হয়, আবার জলেও স্থল ভ্রম হয়, তেমনি তার মধ্যে সত্য, রজ ও তম, এই ত্রিগুণাত্মক জাগ্রত, নিদ্রাময় ও সুষুপ্তিরূপ এই জড় জগৎ সম্পূর্ণরূপে অলিক হলেও তারই প্রভাবে সত্যবৎ প্রতিভাত হয়। সেই পরম প্রকাশময় ত্রিগুণাতীত মায়ামোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত পরম সত্যরূপ পরমাত্মার ধ্যান করি। মহর্ষি বেদব্যাস তার বিরচিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরম মুক্তির ধর্ম নিরূপণ করেছেন, যা সর্বপ্রকার জড়জাগতিক মায়ামোহ মোক্ষ ফল কামনাযুক্ত। এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যথার্থরূপে সেই পরম আত্মতত্ত্বের নিরূপণ করে, যা নির্মৎসর ভক্তগণের জ্ঞাতব্য বিষয়। ইহা সর্বতোভাবেই তাপত্রয় উন্মূলক এবং পরম মঙ্গলময়। যখন ভাগবত তত্ত্বজ্ঞান পান করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পর্যাপ্ত, তখন অন্যান্য শাস্ত্রে আর সেইরূপ কি প্রয়োজন? যখন কোনো সুকৃতি সম্পন্ন পুরুষ শ্রদ্ধাবনত হয়ে স্থির চিত্রে এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেন, তৎক্ষণাৎ শ্রী ভগবান তার হৃদয়ে অধিষ্ঠান করেন। হে সকল ভক্তগণ, বেদ শাস্ত্র হল কল্পবৃক্ষ, আর এর সুপক্ষ ফল হল এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। মহর্ষি সুখদেবের মুখ নিঃসৃত হওয়ার কারণে এই বাণী পরম আনন্দ প্রদানকারী অমৃতে পরিপূর্ণ। শ্রীমদ্ ভাগবতের সব কিছুই গ্রাহ্য, অগ্রাহ্য বলে কিছু নেই। তাই হে রসিক ভক্তগণ, এই রসামৃত আপনারা নিরন্তর পান করুন। এটি হল রসভাণ্ড, যা কেবল মর্তলোকেই পাওয়া সম্ভব। পুরাকালে ভগবান এবং দেবতাদের প্রিয় ও পুণ্যময় নৈমিষারণ্য ক্ষেত্রে সনকাদি মুনি ঋষিগণ পরমেশ্বর ভগবান প্রাপ্তি ও ভগবানের প্রীতি সাধনের নিমিত্তে একসময় 1000 বছর ব্যাপী যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। একদিন ভোরবেলায় ওই ঋষিমুনিগণ নিত্য নৈমিত্তিক আহুতি করার পর মহামতি সুতকে সাদরে আপ্যায়ন করে এক উচ্চাসনে বসালেন। তারপর তারা বিনীত চিত্তে অত্যন্ত আদরপূর্বক সুতের সামনে এই প্রশ্নগুলি উত্থাপন করেছিলেন। ওই ঋষিগণ বললেন, হে সুত, আপনি পূর্ণরূপে নিষ্পাপ, আর আপনি এই মহাভারত, অষ্টাদশ মহাপুরাণ ও সকল ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছেন এবং এদের উপর সুচারুরূপে ব্যাখ্যা করেছেন। হে বেদ বেদান্তবিদ মহামতি সুত, আপনি শ্রী ভগবানের অবতার মহর্ষি বেদব্যাস থেকে জ্ঞানপ্রাপ্ত হয়েছেন, যিনি বেদবেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ এবং ভগবানের সগুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বের জ্ঞান সম্পন্ন ঋষিদের মতন আপনিও সেই জ্ঞান প্রাপ্ত হয়েছেন। আপনি অতীব সরল, নির্মল, শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনি আপনার গুরুবর্গের বিশেষ অনুগ্রহ লাভ করেছেন। কারণ সুখদেব তার স্নেহ স্বভাব সম্পন্ন স্নেহের পাত্র শিষ্যকেই নিগুড় থেকে নিগুড়তর তত্ত্ব উপদেশ দান করে থাকেন। এই কলিযুগে জীবের পরম কল্যাণময় সাধন পথের ব্যাপারে আপনি আমাদের সহজবোধ্য উপায়ে উপদেশ করুন। এই কলিযুগে মানুষ প্রায় অল্প আয়ু প্রাপ্ত,
তারা কলহপ্রিয় এবং সাধন ভজনে তাদের রুচি নেই। তারা অতিমাত্রায় অলস, মন্দবুদ্ধিসম্পন্ন, ভাগ্যহীন, নানা প্রকার রোগে জীর্ণ এবং বিভিন্ন বাধা বিঘ্নে উপদ্রুত। বহুবিধ শাস্ত্রের বিদ্যমানতা এবং তার প্রতিটিতে বহু কর্তব্য কর্মের নির্দেশ রয়েছে। তাছাড়া এসব শাস্ত্রাদি অতি বিস্তারিত, যার অংশমাত্র অধ্যয়ন করা মানুষের পক্ষে খুবই কষ্ট। তাই জীবসমূহের উদ্দেশ্যে কৃপা করে আপনি এই সকল শাস্ত্রের সারমর্ম আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ সুনির্মল এবং সুপ্রসন্ন হয়ে ওঠে। আপনার সর্বতোরূপে মঙ্গল হোক। ভক্তবৎসল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা যাদব কুলে বসুদেবের ধর্মপত্নী দেবকী মাতার গর্ভে অবতারিত হয়েছিলেন, সে সম্পর্কে তো আপনি অবগত আছেন। আমরা সেই বৃত্তান্ত শ্রবণে আগ্রহী। শ্রী ভগবান জীবগণের মঙ্গল সাধন এবং ভগবত প্রেম বৃদ্ধি করার উদ্দেশ্যে এই ধরাতলে আবির্ভূত হন। আপনি গুরু পরম্পরায় প্রাপ্ত সেই জ্ঞান আমাদের অনুগ্রহ করে দান করুন, কারণ ইহার শ্রবণ ও কীর্তন উভয়ই কল্যাণকারী। প্রকৃতির গুণাত্রয় সত্তরজতম এই গুণে বশীভূত হয়ে জীবকুল ভয়ঙ্কর এই জন্ম মৃত্যুর চক্রে কেবল আবর্তিত হয়ে চলেছে। এই অবস্থায় যদি কেউ শ্রী ভগবানের পরম কল্যাণকারী নাম উচ্চারণ করে, তাহলে সেই অচিরেই এই দুর্বিষহ সংসার চক্র থেকে মুক্তি লাভ করে, কারণ স্বয়ং মহাকালও এই ভগবানের নামে ভীত হন। হে সুখদেব গোস্বামী মহারাজ, সর্বদা ভগবত ভক্তিতে মগ্ন নিরাসক্ত মহর্ষি মুনি ঋষিগণ ভগবানের পাদপদ্ম আশ্রয় করে অবস্থান করেন। তাই কেবলমাত্র তাদের সৎসঙ্গে বা দর্শনেই জীবকুল পবিত্র হয়। অন্যদিকে মাতা গঙ্গার সেবা অর্থাৎ জল স্পর্শ স্নানাদি করার পর তা মানুষকে পবিত্র করে। কালরূপী সাপের মতো এই কলিযুগে ভক্তগণ এই পঙ্কিল ভবসাগর উত্তীর্ণ হওয়ার জন্য, যার অসীম ও অপ্রাকৃত লীলাসমূহের চিন্তন ও কীর্তন করেন, সেই পরমেশ্বর ভগবানের মহিমা কেউই বা শ্রবণ করতে অনিচ্ছুক। তার পরম অপ্রাকৃত কর্মসমূহ অতি মহৎ এবং উদারতায় পরিপূর্ণ, এবং তা দেবর্ষি নারদ আদি মহান ঋষিগণের দ্বারা সর্বদাই সংকীর্তিত হয়। আমরা এই পরম কল্যাণকারী মহৎ লীলা শ্রবণে উৎসুক। আপনি দয়া করে আমাদের সেই লীলা কাহিনী বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান নিজ মায়াশক্তির প্রভাবে স্বইচ্ছায় জীবগণের উদ্ধারের জন্য বিভিন্ন লীলা বিহার করেন। আপনি সেই পরম মঙ্গলকারী ভগবান শ্রীহরির বিভিন্ন অবতার এবং লীলাবিলাসের কথা আমাদের শ্রবণ করান। উত্তম শ্লোকে ব্যক্ত লীলা পুরুষোত্তম শ্রী ভগবানের লীলা বর্ণনায় আমরা যতই শ্রবণ করে তৃপ্ত হতে থাকি না কেন, এই তৃপ্তি কখনোই সমাপ্ত হওয়ার নয়, কারণ যারা নিরন্তর তার অপ্রাকৃত লীলা সেবন করেন, তারাও শ্রী ভগবানের লীলার মধ্যে নব নব রসের স্বাদ আস্বাদন করেন। ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্যরূপে মর্তধামে আগমন করে ভ্রাতা বলদেবের সাথে অনেক অলৌকিক লীলা করেছেন, যা সাধারণ মানুষের পক্ষে কল্পনাতীত। আবার স্বেচ্ছায় নিজেই স্বরূপকে লোকচক্ষুর আড়াল করে এমন লীলাবিহারও করেছেন, যাতে ব্রজবাসী ও গোপীরা তাকে নিজেদের মতোই একজন গণ্য করে স্নেহ, বন্ধুত্ব ও প্রেমে আবদ্ধ করেছেন। কলিযুগে আগমন সংবাদ সম্পর্কে অবগত হয়ে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে এক দীর্ঘকালব্যাপী যজ্ঞের সংকল্পে উপস্থিত হয়েছি। আপনার সাক্ষাতে আমরা এমন ভগবান শ্রীহরির কথা শ্রবণে অবসরপ্রাপ্ত হয়েছি। এই কালরূপী কলি মানুষের পবিত্রতা এবং সৎগুণের বিনাশক। সমুদ্র পার করার জন্য যেমন কর্ণধার প্রয়োজন, তেমনই এই কলিরূপ দুর্লভঘ্ন ভব সমুদ্র অতিক্রম করার জন্য কর্ণধার সদৃশ বিধাতায় আমাদের আপনার দর্শন লাভ করিয়েছেন। ধর্মরক্ষক, পরমব্রহ্ম, ব্রাহ্মণ হিতকারী যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্প্রতি নিজ নিত্যাধামে অন্তর্হিত হয়ে তার লীলা সমাপ্তি করার পর ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছে, তা দয়া করে আমাদের বর্ণনা করুন। প্রিয় দর্শক, শৌনকাদি মুনি ঋষিগণ প্রথমে সূতজি মহারাজের প্রশংসা করলেন এবং এই সমস্ত প্রশ্নগুলি করেছেন। প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়টি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।